গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই আজকে পুরীতে। তো যেমনটা আমি তোমাদের লাস্ট হোয়াট 18 ডে ভিডিওতে বলেছিলাম যে আমরা কয়েক মাস আগে গেছিলাম পুরী, আর সেটার ভিডিও এখনো শেয়ার করা হয়নি, তো সেটার সিরিজই স্টার্ট করেছি। আমাদের ট্রেন ছিল সকাল 6:10 হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 5:45 মধ্যেই, আর তারপর আমাদের কোথায় সিট পড়েছে সেগুলো দেখে সেখানে পৌঁছে গেল। তো সিটে বাবা মাকে বসিয়ে লাগেজ টাগেজ সব সেট করে আমি আর ভাই গেছিলাম একটু বাইরে, বাট যেহেতু বেশি সময় বাকি ছিল না তাই আমরা সেরকমভাবে কিছু ভিডিও আর ফটো নিতে পারিনি। তো চলে এলাম, আর টাইমে ট্রেন ছেড়েও দিল। তারপর ট্রেন ছাড়ার পরেই মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমাদেরকে জল, বিস্কিট, কফি অ্যান্ড টির মধ্যে অপশন ছিল, এগুলো দিয়ে গেল। তো আমি নিয়েছিলাম ইনস্ট্যান্ট কফি আর সেটা বানিয়ে খেয়ে নিলাম। এরপর মোটামুটি 8টার দিকে আমাদেরকে দিয়ে গেল ওই ব্রেকফাস্ট ট্রেটা। তার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজিস, অমলেট, 2টো ব্রেড, তার সাথে বাটার অ্যান্ড জ্যাম আর একটা কেক, এছাড়াও আর এক বটল জল। দেন যেহেতু একদম ভোরবেলা আমাদের ট্রেন ছিল, তো বেরোনোর আগে আমি একদমই কিছু রেডি হইনি, একদমই না মানে একদমই না। তো আমি ভাবলাম যে বাইরের দৃশ্য দেখার সাথে সাথে আর তো কোনো কাজ নেই, তো একটু রেডি হয়ে যাওয়া যাক, মানে প্রেজেন্টেবলটুকু হতেই পারি। তো তাই আমি হালকা করে এই মেকআপটা করে নিয়েছিলাম। মেকআপ মানে ওই টিন্টেড সানস্ক্রিন অ্যান্ড একটু ব্লাশ, লিপস্টিক। এটার একটা আলাদা সেপারেট ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর আবার বসে ভাইয়ের সাথে গল্প আর বাইরের দৃশ্য দেখছিলাম, আর তার মধ্যে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মানে আমরা ওড়িশাতে ঢুকে গেছি। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের কার কার এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নি খুব ভালো লাগে। আমারও কিন্তু বেশ লাগে, কিন্তু হ্যাঁ, একটা লিমিটেড টাইম অবধি, মানে ওই 1 দিন 1.5 দিন যে লং ট্রেন জার্নিগুলো হয় না, সেগুলো এখন আর আমার সেরকম ভালো লাগে না। বাট তোমরা অবশ্যই জানিও তোমাদের কিরকম ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা ভুবনেশ্বরও পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক ভুবনেশ্বরে নেমে গেছিল, আর ট্রেন অলমোস্ট খালি হয়ে গেছিল। বাট হ্যাঁ, পুরী যাওয়ার জন্য কিছু কিছু লোক ছিল। তো আমি জানলার ধারে বসে এই সানকিস্ট ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম, আর তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরী। আর এবার আমরা 6 বছর বাদে পুরী যাচ্ছি, বাট একটা সময় ছিল যখন আমরা প্রত্যেক বছর একবার হলেও পুরী যেতাম শুধু জগন্নাথ দেবের পুজো দিতে। 2018 পর ডিউ টু কোভিড অ্যান্ড তারপর আরও অনেক কিছু রিজনের জন্য যাওয়া হয়নি। আর আগে এরকম অনেক মেমোরিজ আছে, লাইক ফ্যামিলির সাথে, বাবার ফ্রেন্ড সার্কেল গ্রুপের সাথে আমরা পুরী যেতাম আর খুব মজা করতাম। এবার আমরা শুধু 4 জনই গেছি, মা, বাবা, আমি, ভাই, আর মাত্র 3 দিনের জন্য গেছি, কিন্তু দারুণ মজা করেছি। এত ভালো কেটেছে সময়টা, মনে হচ্ছিল যেন বাড়িই না ফিরতে। অ্যান্ড দেন স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে নিলাম হোটেল যাওয়ার জন্য। আর এই যে টাইমটা যখন মুখে ঠান্ডা হাওয়াটা লাগে আর স্বর্গদ্বারের দিকে ঠিক টার্নটা নেয়, ফার্স্ট টাইম যখন সমুদ্র দেখতে পাওয়া যায়, এটার মজাই কিছু আলাদা। আমি জানি তোমরাও অনেকে আছো যারা আমার সাথে এখন রিলেট করতে পারছো। আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের একদম লাস্টে, আর বাইরে রোদটা দেখে বুঝতেই পারছো তখনই কি প্রচন্ড গরম ছিল। দেন পৌঁছে গিয়ে আমরা হোটেলে চেক ইন করে নিলাম, আর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম লাঞ্চ করতে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, রেস্টুরেন্টটা ছিল কস্তুরি, আর এখানে আমরা খেয়েছিলাম একদম অথেন্টিক বেঙ্গলি খাবার। অর্ডার করা হয়েছিল ভাত, সোনামুগ ডাল, আলু পোস্ত, আর তার সাথে চিকেন আর আলু দিয়ে একটা ঝোল। এই সময় আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কারণ 3টে 3:30 অলরেডি বেজে গেছিল। আর যখন এই বাঙালির প্রিয় মেনুগুলো সামনে থাকে আর সেটা যদি হয় খুবই টেস্টি, তাহলে আর কি বলার থাকে। আমরা খুবই এনজয় করে খাবারগুলো খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হোটেল, আর যাওয়ার পথে একটা আইসক্রিমের গাড়ি দেখে এই আইসক্রিমটা কিনে নিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।